তোমরা কালকের ব্লগে নিশ্চয়ই দেখেছো, কাল রাতে প্রোগ্রাম দেখতে গেছিলাম রাকেশের স্টুডেন্টের। আমার তো একটুতেই ঠান্ডা লেগে যায়। এবার ওখানে গিয়ে অতক্ষণ বসে বসে প্রোগ্রাম দেখে একদম ঠান্ডা লেগে গেছে, নাকটা কেমন বন্ধ হয়ে আছে আর গলাটা জ্বালা জ্বালা করছে। ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে নিজের জন্য আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি। ওই চাটা খেলে যাতে গলাটা একটু আরাম পায়। আমার চায়ের তেমন নেশা নেই, মানে অন্যান্য দিন সকালে খুব একটা চা আমি খাই না, কিন্তু আজকে তো ঠান্ডা লেগেছে, গলাটা এরকম ব্যথা ব্যথা করছে বলে একটু চাটা খাই। আর এদিকে বসিয়ে দিয়েছি ঝনকের দুধ ফোটাতে। আর দুধের মধ্যে কি দিলাম বলো তো, দুটো খেজুর। শুনেছি দুধে ভেজানো খেজুর খাওয়া নাকি খুব উপকার, ওই জন্য আমি খেজুরটাকে সবসময় দুধের মধ্যেই ভেজাই। আর দুধে ভিজিয়ে রাখার ফলে খেজুরটা নরম হয়ে যায়, ওটা চটকাতে কোনো প্রবলেম হয় না, আর খোসাটাও খুব সহজে ছেড়ে আসে। আর এটা কি বলো তো, এটা হলো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। ওকে যেমন এক্সট্রা ভার্জিন আমন্ড অয়েল মাখাই, তেমন কোকোনাট অয়েলটাও মাখাই। আর ও একা মেখে এটা শেষ করতে পারবে না, অনেক বড়, ওই জন্য আমিও মাখি। যেদিন চুলে তেল মাখার দরকার হয় এটাই মাখি। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। আজ রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি লেগে পড়েছি চুল আঁচড়াতে আর তেল মাখতে। কেননা সারা সপ্তাহ তো আমার তাড়াহুড়ো থাকে, তাই রবিবারটা একটু হাতে ফাঁকা টাইম পাই। সেই টাইমের মধ্যে আমাকে তেলটা মেখে শ্যাম্পু করতে হয়। চুল ভেজা থাকলে চুল বেঁধে যাবো কি করে স্কুলে, ভেজা থাকলে তো চুল বেঁধে যেতে পারবো না, ওই জন্য আজকেই শ্যাম্পুটা করে নেবো। আর শীতকালে তো শ্যাম্পু করা মানে মাথায় মানে আকাশ ভেঙে পড়ে। তার কারণটা কি বলো তো, দেখলেই তো, এই যে নারকেল তেল। নারকেল তেল তো শীতকালে একদম জমে বরফ হয়ে থাকে, এটাকে গলাবো, তারপর তো মাখবো মাথায়, তারপরে শ্যাম্পু করবো, তারপরে শ্যাম্পু করার পর আবার চুল শুকোনোর ব্যাপার আছে। ওই জন্য রবিবার ছাড়া আমার শ্যাম্পু করার কোনো আলাদা ডেট নেই। তাই জন্য সকালে উঠেই আমি আজকে তোড়জোড় শুরু করেছি তেল মাখার আর শ্যাম্পু করার। এই যে দেখলে না, গ্যাসের পাশে কৌটোটাকে রেখেছি, ওইটা আসলে তেলটাকে গলানোর জন্যই রেখেছি। জানি সপ্তাহে 2 দিন করে শ্যাম্পু করা উচিত, কিন্তু আমার কি আর সেই সব সময় হয়? সারাদিন এত ব্যস্ত থাকি, সংসার নিয়ে, স্কুল নিয়ে, ঝনককে নিয়ে, একেবারে মানে একটু স্পা করারও টাইম পাই না। ওই জন্য সপ্তাহে 1 দিন করে শ্যাম্পু করি। যে কটা চুল আছে ওই কটাকে তো বাঁচিয়ে রাখি। আরেকটা কথা তোমাদেরকে বলি, সেটা হলো তেল মাখার আগে সবসময় চুলটা আঁচড়ে নেবে। তেল মাখার পরে চুল আঁচড়ালে সে যে কি পরিমাণ চুল মাথা থেকে পড়ে যায়, একদম 2 দিনে মানে ন্যাড়া হয়ে যাওয়ার উপক্রম আর কি। এই ঘরটার কি অবস্থা করেছে ঝনক, দেখো সবাই। কাল রাত্রে একদম খেয়াল করিনি, না হলে তো কাল রাত্রেই গুছিয়ে ফেলতাম। আর কি করব, এখনই গোছাই। জানি একটু পরে আবার একই অবস্থায় ফিরে আসবে, কিন্তু তাও একটু গুছিয়ে রাখলাম। আরে 9:30 বাজে, ওঠো, বিছানা তুলবো, ওঠো। কি হলো? ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো তো। এই ঝনক ওঠ, 9:30 বাজে, ওঠ। কি অবস্থা চারিদিকটা, এগুলো সব গোছাতে হবে আমাকে। খেতে খেতে ছেলেকে খাওয়াতে বলেছিলাম, ছেলে তো উঠে কখন পালিয়ে চলে গেছে, আর বাবা এদিকে বসে বসে টিভি দেখছে, বুঝতেই পারেনি হয়তো। মনটা খারাপ ছিল, কারণটা হলো আজকে রবিবার, শীতের সময় রবিবার মানে ছুটির দিন, মানে একটু ঘুরতে যেতে ইচ্ছে করে। সকাল থেকে মনটা খারাপ ছিল, রাকেশের জন্য মনটা ভালো হয়ে গেল। তার কারণটা হলো রাকেশের আজকে তেহট্টতে প্রোগ্রাম ছিল। এবার রাকেশ তো সকাল থেকেই রেডি হচ্ছে প্রোগ্রামে যাওয়ার জন্য, আর আমি রেডি হচ্ছিলাম হলো, রুম ফোন করেছিলাম ওকে। রুম মানে আমার বোন ফোন করে বললো যে তুই বিকেলে একটুখানি চাকদাতে একটা মেলা হচ্ছে, ওখানে যাবো, তাহলে আসিস। আমি তো ভেবেছিলাম রাকেশ বেরিয়ে যাবে, তারপরে যাবো ওখানে ঝনককে নিয়ে একটু একা একা রবিবার দিন ঘরে কি করবো, ওখানে যাবো। তারপরে রাকেশ বাথরুম থেকে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে বেরিয়েছি। রাকেশ বলছে যে চল আজকে প্রোগ্রামে তোমাদেরকেও নিয়ে যাবো। এটা শুনে আমার এত মজা হয়েছে, মানে প্রোগ্রামে নিয়ে যাওয়াটা মজা না, মানে রবিবার দিনটা আলাদা আলাদা থাকবো, একসাথে থাকলে একটুখানি মানে ভালো লাগে। তাই জন্য এখন তাড়াহুড়ো করে রেডি হচ্ছি। ঝনকেরও স্নান হয়ে গেছে, আমারও হয়ে গেছে, রাকেশের শুধু বাকি আছে, এক্ষুনি বেরোবো। এখন জামা কাপড় না, ব্যাগটা গুছিয়ে নিই, ঝনকের যা যা লাগবে, দুধ, তারপরে একটু ফ্লাক্সে গরম জল, একটুখানি শীতের জামা কাপড় আর কি, ঝনকের তারপরে খাবার, রাত্রের খাবারটাও নিয়ে যেতে হবে, ওইটা আবার গিয়ে করবো। মানে এখন আমি বাড়িতে যাবো, ওই যে গাড়িটা আমাদের হয়ে গেছিলো না, মানে গাড়িটা তো স্টার্ট নিচ্ছিল না, গাড়িটা এখন গ্যারেজে আছে, চাকদার গ্যারেজে। এখন পালপাড়া থেকে আগে যাবো চাকদা অবধি করে, আমরা থাকবো হলো আমার বাপের বাড়িতে, আমি আর ঝনক, আর রাকেশ যাবে গ্যারেজে। রাকেশ গ্যারেজ থেকে গাড়িটা ঠিক করিয়ে আনবে, ততক্ষণে ঝনককে খাওয়া দাওয়াগুলো সেরে নেবো, 2-2:30 নাগাদ আমরা বেরোবো ওই প্রোগ্রামের উদ্দেশ্যে, আর সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো।
এই আমরা কাজকর্ম সেরে বাড়ি থেকে বেরোলাম। ওই দেখো আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। কি বললে? কেন বলছে টাটা হাউস? আমরা এখন ভ্যানে করে পুরো বাংলাদেশ পার্টির মতো যাচ্ছি, ব্যাগ বোঝকা সব নিয়ে। এই যে রাকেশ ঝনক মাছ পার্টি মানে যারা ওপার থেকে এপারে আর কি পালিয়ে যখন আসে বা কিছু, হ্যাঁ ওইরকম আর কি, এইরকম ভাবে এই অবস্থাই হয়েছে। ব্যাগ বোঝকা মোটলা পুটলি সব নিয়ে যায় আর কি, ওইরকম করে যাচ্ছি আমরা এখন। এই আমাদের অভাগা গাড়ি। এখন রাকেশ যাবে গ্যারেজে এটাকে নিয়ে ব্যাটারিটা চেঞ্জ করতে। ওরা তো একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছিল, ওইটাকে চেঞ্জ করে আমাদের নিজস্ব ব্যাটারিটা লাগাতে, চার্জ দিয়ে। চার্জ দেওয়া হয়ে গেছে, মানে লাগাতে যাবে আর কি। আর এই যে রাকেশ। হ্যাঁ আমি রাকেশ। ব্যাগটার সাইজ দেখো, ওর থেকে ওর ব্যাগটা বড়। কি ঢুকিয়েছে কে জানে ব্যাগের ভিতরে এত। বাড়িতে আসার পর ঝনককে মা একটু খাইয়ে দিচ্ছে, তার কারণ আমি আর ঝনকের জন্য রাত্রের খাবার বানালাম। একটু খিচুড়ি বানিয়ে নিলাম, ফিরতে ফিরতে দেরি হবে তো, তখন খাওয়াতে হবে। এরপরে আমি খাবো। বাড়ি থেকে আমি খাবার গুছিয়ে এনেছিলাম, সেটা দিয়ে খেতে বসেছি। ঝনক যার কোলে চেপে বসেছে উনি হলেন ঝনকের ছন্টি দাদু। উনি আমাদের একদম মুখোমুখি যে বাড়িটা, ওই বাড়িতেই থাকেন। ওনারা ঝনককে খুব ভালোবাসে, ঝনককে দেখলেই শুধু ছুটে আসে। আর ওই দেখো মা আর বাবা ওপরে দাঁড়িয়ে আছে আমাদেরকে সি অফ করার জন্য। আর এই যে ফাইনালি আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে। আমরা বেরিয়ে গেছি তো বেশ কিছুক্ষণ হয়ে গেল। আর এদিকে ঝনকবাবু খেয়ে দিয়ে এসছে বাড়ি থেকে, এখন ভাত ঘুম দিয়েছে। ওর জন্য আমি সামনে বসেছি, পেছনের সিটটাকে ছেড়ে দিয়েছি। আবার শোয়ার আগে বলছি যে বালিশ দাও, তখন ওই ব্যাগটা দিয়েছি, ওইটাতে মাথা রেখে শুয়েছি। তোমার কি বক্তব্য? तुम भी चलो हम भी चले चलते रहे जिंदगी। भी जा सुबह भी जा ভাবে রাস্তার শোভা উপভোগ করতে করতে আর রাকেশের গান শুনতে শুনতে আমরা তেহট্টের দিকে এগিয়ে যাচ্ছি। শীতকাল হলেই আমার চোখে একটু অ্যালার্জির প্রবলেম হয়। এবার এতক্ষণ চোখে খুব প্রবলেম হচ্ছিল, একটা ওষুধ দিলে আমার চোখের ওই প্রবলেমটা ঠিক হয়ে যায়, কিন্তু ওষুধটা আনতে ভুলে গেছিলাম, বাড়িতেই থেকে গেছে, মানে পালপাড়াতে রেখে চলে এসেছি। এবার রাকেশ তো চোখে যেই প্রবলেম হচ্ছে সেটা নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে, রানাঘাট থেকে খুঁজতে শুরু করেছে ওষুধটা, কৃষ্ণনগরে এসে পেলো শেষ পর্যন্ত। চোখে ওষুধটা দিয়ে একটুখানি ঠিকঠাক হয়েছি। এখন আবার কিটা দেবো, তারাও খুঁজছি। আর ঝনক তো শুধু গাড়িতে উঠলে শুয়ে পড়েছে। এই রাস্তাটা এত ভাল লাগছিল যে ক্যাপচার না করে পারলাম না, আর তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো বাড়ি থেকে এত দূরে এসেও রাকেশের ছবি দেখতে পেয়ে গেছি। এটা হলো এই অনুষ্ঠানের গেট, ওর ছবি দেওয়া আছে, ওই দেখো। এই আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, দীনবন্ধু মিত্র মঞ্চে। ভেতরে গিয়ে ঢুকে বসি, তারপর তোমাদের সাথে অনুষ্ঠানের কিছু কিছু অংশ শেয়ার করব। পড়েছে আমাদের পরিবার ইন্ডিয়ান গামছা কাটেনি আমাদের পরিবার। আমরা আন্তরিকভাবে সুস্বাগত জানাই এই সুন্দর অনুষ্ঠান। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আপনাদের জন্য। আচ্ছা শোন, আজকে এখানে তুই কি করতে এসেছিস? নাচ করতে এসেছি। নাচ করতে এসেছিস? কোন গানে? হয়েছে ভিতর ভিতর বলে মাদলে ঠ্যাং তোলে। মাদলের ঠ্যাং তোলে না, মাদলের তান তোলে।
মাদলের ঠ্যাং হয় যে দুলবে? ও হয় না না? না, হয় না। ও ঠিক আছে থাক। আজ অতিথি শিল্পী হিসাবে আমন্ত্রিত ছিলেন বহু মেগা সিরিয়াল খ্যাত সৌমি ঘোষ। হ্যালো, একটু আওয়াজ চাই। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার টু অল। এখানে প্রচুর পুচকি পুচকি ট্যালেন্ট আছে। আমি এসে দেখছিলাম ওরা ভীষণ ভালো পারফর্ম করছিল। আজ আবার সংবর্ধনা পেয়েছে। এই দেখো, বাড়িতে মেমেন্টো তো একেবারে মানে ভরে যাচ্ছে, কোথায় রাখবো জানি না। আমার সামনে দাঁড়িয়ে কি বুকের পাটা দেখো। আমার বউ সামনে বসে আছে, আজকে আমাকে খাটের থেকে নিচে। তো সেই জন্য আজকে আমি যতক্ষণ মঞ্চে থাকবো আমি চাই যে যাতে তুমি থাকো আমার সাথে, যাতে আমার লোনলি ফিল না হয়। ও সরি, আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। আমার আসলে হৃৎপিণ্ডটা কথা বলছে এখন, টাক 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 করে। ভয়ে, ফিলিংসে না। বউ বসে আছে সামনে। না না বৌদি, রাগ করো না। তার কারণ আপাতত তোমার বরকে আমি সাথে না পেলে মানে আমি কতক্ষণ আমাকে স্টেজে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকতে হবে চুপচাপ। কি হয়েছে তোমার? এখান থেকে বিরিয়ানি দিয়েছে, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর আমারটা এই যে, আমিও খাবো এখন। আমরা অনেকক্ষণ হলো ওখান থেকে বেরিয়ে গেছি, কিন্তু মাঝপথে 12টা বাজে রাত। এখন আমরা কৃষ্ণনগরে। বাইরে দেখো চারিদিকটা পুরো সাদা হয়ে আছে, যেমন কুয়াশা পড়ছে তেমন ঠান্ডা। মানে গাড়ির ভেতরে জানলা বন্ধ, কাজ সব বন্ধ, তাও খুব ঠান্ডা লাগছে। আর আমাদের ড্রাইভার সাহেবের ঘুম পেয়ে যাচ্ছে না তো? না, এতক্ষণ ছিল অ্যাঙ্কার, এখন হয়ে গেছে ড্রাইভার। একটু বড় হয়ে যাবে জোকার বউয়ের কাছে। তোমাদেরকে আজকে গাড়ি থেকেই মানে বাইরে থেকেই আজকে গুড নাইটটা জানিয়ে দিলাম, কেননা বাড়ি পৌঁছতে এখনো প্রায় 1 ঘন্টা লাগবে। গিয়ে তারপরে ফ্রেশ হয়ে শুতে আরো 1/2 ঘন্টা টাইম। সবাই ভালো থেকো, আবার কালকের ব্লগে দেখা হবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ। তোমরা অনেকে দেখছো কিন্তু করছো না। আমরা উৎসাহ পাচ্ছি না, মানে ঝুম উৎসাহ পাচ্ছে না। মাঝে মধ্যে বলছে সাবস্ক্রাইবার হচ্ছে না, কি করবো, ভালো লাগে না এভাবে ভিডিও করতে। প্লিজ ডু সাবস্ক্রাইব।